তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2023-এর টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা রেজাল্ট প্রকাশ এবং নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় অধীর আগ্রহে দিন গুনে চলেছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে মে মাসের 4 তারিখের ডেটে দাঁড়িয়ে সপ্তাহান্তের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। দেখুন, আপনারা কম বেশি সকলেই জানেন যে অলরেডি কিন্তু 2025 শিক্ষাবর্ষ পর্যন্ত আলটিমেটলি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কতটুকু শূন্যপদ বরাদ্দ রয়েছে রাজ্যের হাতে, সেটা জানার জন্য নির্দিষ্ট সমীক্ষার কাজ কিন্তু শুরু করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। অলরেডি সেই মতোই কাজকর্ম কিন্তু শুরু হয়েছিল এবং সেই মতো নির্দিষ্ট রিপোর্ট অলরেডি কিন্তু পর্ষদের হাতে এসে পৌঁছেছে বলেও খবর পাওয়া গেছে। তবে পর্ষদ এখনো পর্যন্ত পরিষ্কার করে এটা বলেনি যে ঠিক কতটুকু শূন্যপদ বরাদ্দ থাকলো, অর্থাৎ পর্ষদের হাতে যে রিপোর্ট এসে পৌঁছেছে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে ঠিক কতটুকু শূন্যপদ বা ভ্যাকেন্সি এই মুহূর্তে 2025 শিক্ষাবর্ষ পর্যন্ত রাজ্যের হাতে রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার করে বলেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাই চাকরিপ্রার্থীদের মধ্যে একটা কনফিউশন থাকছে যে কতটুকু শূন্যপদে 22 টেট পাস চাকরিপ্রার্থীদের নিয়োগ দেওয়া হবে, কতটুকু শূন্যপদ নিয়ে 23-এর টেট ক্যান্ডিডেটদের জন্য পরবর্তীতে নিয়োগের নোটিফিকেশন দেওয়া হবে, কতটুকু শূন্যপদ নিয়ে পরবর্তীতে 25-এর টেট শুরু করা হবে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু একাধিক জল্পনা রয়েছে সকলের মনেই। তো এই বিষয়টার উপরে কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আসতে পারে আগামীকালকে অথবা আগামী পরশু দিনের মধ্যে। হ্যাঁ, সেই কারণেই আজকের ভিডিওটা ক্রিয়েট করছি। 5 তারিখ অথবা 6 তারিখের মধ্যে এই বিষয়ের উপরে বিশেষ কিছু বার্তা আসার সম্ভাবনা রয়েছে। সেটা অফিসিয়াল আপডেট হতে পারে অথবা বিশেষ সূত্রে পাওয়া খবর কিন্তু হতে পারে। তবে আলটিমেটলি এটা বোঝা যাবে যে ঠিক কতটুকু শূন্যপদ বরাদ্দ থাকতে পারে রাজ্যের হাতে আপাতত। এই বিষয়টার উপরে বিশেষ কিছু বার্তা কিন্তু আসার সম্ভাবনা তৈরি হয়েছে বলেই আজকের ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম সপ্তাহান্তে। আপনাদেরকে একটু অ্যালার্ট করে দেওয়ার চেষ্টা করছি আগামী 2 দিনের জন্য। আগামী 2 দিন কিন্তু ফ্রেন্ডস আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন। আশা রাখছি যে 2 দিনের মধ্যে আপনাদের জন্য নির্দিষ্ট ভ্যাকেন্সি রিলেটেড কিছু আপডেট কিন্তু অবশ্যই উঠে আসবে। তো যদি সত্যি এই রিলেটেড কোনো আপডেট পাই, সেটা নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আমরা আলোচনা করার চেষ্টা করব। তবে আপাতত আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে নির্দিষ্ট সমীক্ষার রিপোর্ট কিন্তু অলরেডি পর্ষদের হাতে এসে পৌঁছেছে। এই বার্তাটা কিন্তু আমরা পেয়েছি ঠিকই, তবে ঠিক কতটুকু শূন্যপদ বরাদ্দ থাকছে সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। সেই বিষয়ের উপরে বিশেষ কিছু আপডেট কিন্তু আসার সম্ভাবনা থাকছে চূড়ান্ত পর্যায়ে। তো সেদিকে নজরদারি আমরা রাখছি, আপনারাও রাখুন। আশা রাখছি আগামী 2 দিনের মধ্যে এই বিষয়ের উপরে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসতে পারে। তো এটুকু আপনাদের বলার জন্য আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম। এছাড়া কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আপাতত নেই। পরবর্তীতে আগামী 2 দিনের মধ্যে এই বিষয়ের উপরে যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট উঠে আসে, অবশ্যই সেটা সাথে সাথে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব। তারপরে তো এই পর্যন্তই, চলুন দেখাবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2023-এর টেট ক্যান্ডিডেটদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।